হ্যালো সিআইডি। অভিজিৎ, লাশের তো বিশ্রী অবস্থা, এই জায়গাটা এখনই দ্রুত ক্লিয়ার করো। অভিজিৎ, এই নির্জন জায়গায় লাশ পড়ে মরে আছে, এর মানে কি তুমি বুঝতে পারতেছো? ছাড়, লাশ মরে নাই, মানুষ মরেছে। তাড়াতাড়ি চেক করে দেখো লাশটাকে কিভাবে মারা হয়েছে। লাশটাকে না, মানুষটাকে কিভাবে মারা হয়েছে। অভিজিৎ, আমার ভুল ধরা তোমার কাজ না, অপরাধী ধরা তোমার কাজ। স্যার, অপরাধী ধরা। খালি আমার পিছনে না লাগিয়ে দ্রুত ইনভেস্টিগেশন শুরু করো। ওকে, ঠিক আছে স্যার। স্যার, যেভাবে মারা হয়েছে মনে হচ্ছে না কোনো মানুষের কাজ। অভিজিৎ, তাহলে এটা কিসের কাজ হতে পারে? স্যার, যেভাবে মানুষটাকে মারা হয়েছে দেখে তো মনে হচ্ছে কোনো ভূত পেতের কাজ। স্যার, ভূত তো আসেনি। ভূত মুত কোনো বিষয় না, আসলে ভূত বলতে কোনো কিছু হয় না, আর আমি এই ভূত পেতে বিশ্বাস করি না। যাই হোক, জায়গাটা বেশি সুবিধার মনে হচ্ছে না, লাশটাকে দ্রুত ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। এই কাকা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা কাকা, মানুষ বলে এই জায়গা নাকি ভূত পেত আছে। আপু, তা তো আমি জানি নে, শুনেছিলাম এই জায়গা বলে মেলা আগে, মাথা নেই, শুধু বটি হেঁটে বেড়াই। তা বাপু তোমরা থাকো, আমি গেলাম, আমার একটু কাজ আছে তো। স্যার, আপনার নিচের অবস্থা তো খারাপ। আরে না, আজকে একটু গরম বেশি পড়তেছে তো, তাই নিচেই ঘামিয়ে গেছে। অভিজিৎ, খুনটা যেহেতু রাতে হয়েছে, তাহলে আমাদের এই খুনিকে ধরতে হলে রাতেই আসতে হবে। তাহলে এখন কি করব স্যার? অভিজিৎ, তাহলে এখন এই ক্যামেরাটা ধরো, আমার 2টা টিকটক ভিডিও করে দাও। আমার আবার টিকটকে মেলা ফ্যান ফলোয়ার। স্যার, তা আপনার কতজন ফলোয়ার? 235 জন। স্যার, আপনার থেকে তো আমার ফলোয়ারই বেশি, 375 জন। অভিজিৎ, দ্রুত তাইলে ভিডিওটা শুট শেষ করো, রাতে আবার অপরাধীকে ধরতে যেতে হবে। অভিজিৎ, স্যার, কাকা তো বললো যে ভূতির নাকি মাথা নেই, কিন্তু আমার তো মনে হলো যে ভূতির মাথা বডি সবই আছে। স্যার, আপনি ঠিক আছেন তো? আরে অভিজিৎ, একটুর জন্য তো কালকে রাতে খুনিটাকে ধরতে পারলাম না। তা তো দেখলামই রাতে। যাই হোক, আমাদের দ্বারা এই কেস হ্যান্ডেল করা সম্ভব না। দ্রুত ঝিলমিল বাবাকে কল দাও। কেন এই ভূত প্রতিদিন একটা করে খুন করতেছে, এর অনুসন্ধান আমাদের খুঁজে বের করতেই হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ব্যবস্থা করতেছি। তাইলে চলো। বাবা, আমরা তো একটা কেস পাইছি, তা আমাদের দ্বারা হ্যান্ডেল করা পসিবল হচ্ছে না। ওই বড় বাড়ির পাশে ওই খালি জায়গায় কি আসলেই কোনো ভূত আছে? এর রহস্যটা কি আমার একটু খুলে বলেন। আমি জানতাম তুই আসবি। বড় বাড়ি বাগানে ভূত আছে, এই কেস একমাত্র আমি ছাড়া তোরা কেউ হ্যান্ডেল করতে পারবি না। বাবা, যেভাবে হোক এই ভূত আনার ব্যবস্থা করেন, কারণ এর আসল রহস্য আমাদের তদন্ত করতেই হবে। স্যার, এবার শোনেন আসল রহস্য কি। আচ্ছা ভূত বাবা, আপনি যে এই প্রতিদিন একটা করে খুন করতেছেন, এর আসল রহস্য কি একটু খুলে বলেন। তেমন কোনো রহস্য নেই, আমার টিকটকে অনেক ফলোয়ার, প্রতিদিন আমি একটা করে খুন করি আর টিকটক ভিডিও করে টিকটকে আপলোড দিই। আজকে ভালোই হইল, টিকটকে 2টা ভিডিও আপলোড দিয়া যাবিনি, আমার ভূত সমাজ আমার আজকে টপে উঠবিনি।